ওয়ালাদের সোহবত বিশাল বড় বরকত, আল্লাহ ওয়ালাদের সোহবত বিশাল বড় মাগফিরাত, আল্লাহ ওয়ালাদের সোহবত বিশাল বড় রহমত, আল্লাহ ওয়ালাদের সোহবত বিশাল বড় নাজাত। ওই যে কোরআন শরীফে আছে আল্লাহ ওয়ালা 7 জন যুবক জালেম বাদশার বয়ে, জালেম বাদশার বয়ে, কার বয়ে? জালেম বাদশার বয়ে। আল্লাহ ওয়ালা 7 জন যুবক ডাক দিয়ে কয় থাকবো না রে, এই রাষ্ট্রে থাকবো না যেই রাষ্ট্রে স্বাধীনভাবে ইবাদত করতে পারি না, স্বাধীনভাবে আল্লাহরে ডাকতে পারি না, স্বাধীনভাবে জিহাদ করতে পারি না, স্বাধীনভাবে ইসলামী আন্দোলন করতে পারি না, যেই রাষ্ট্রে স্বাধীনভাবে নামাজ পড়তে পারি না, যেই রাষ্ট্রে স্বাধীনভাবে দিন মানতে পারি না, এই রাষ্ট্রে থাকবো না, এই রাষ্ট্র থেকে চলে যাব। 7 জন যুবক একসাথে হইয়া পরামর্শ করেছি, ওই পরামর্শ আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। 7 জন যুবক ডাক দিয়া কয় থাকবো না এই দেশে, যেই দেশে জিহাদের কথা বলা যায় না, যেই দেশে আল্লাহর কথা বলা যায় না, থাকবো না। এরা যখন থাকবো না বলছে, সিআইডি গিয়া কথাটা গিয়া প্রধানমন্ত্রীর কাছে জানাইয়া দিছে। প্রধানমন্ত্রী ওয়ারেন্ট জারি করে দিছে এই 7টা যুবক যাতে এই দেশ ছাইরা যাইতে না পারে, এদেরকে ফাঁসি। এদেরকে কি ফাঁসি, একটাও যাতে যাইতে না পারে। আমার দেশের মধ্যে কোরআনের আওয়াজ চলবে না, আমার দেশের মধ্যে ইসলামের আওয়াজ চলবে না, দ্বীনের আওয়াজ চলবে না। যারা থাকবে এরা ফাঁসি থেকে বাঁচবে, আর যারা দ্বীন মানার জন্য আমার দেশ ছেড়ে দিব এদেরকে ফাঁসি। ওয়ারেন্ট জারি হয়ে গেল। তো রাতের গভীরে 7টা যুবক একসাথে হয়ে ডাক দেয়া কয় আর থাকবো না রে, চল চলে যাই। 7টা যুবক একসাথে হইয়া যখন রওনা দিয়েছে, যাবে কোথায়, কোন দিক দিয়া যাবে, কোন রাস্তা দিয়া যাবে, এরা তো রাস্তা ভালো করে চিনে না, এরা তো আল্লাহ পাকের পেয়ারা বান্দা, পেয়ারা বান্দা, এরা তো রাস্তাঘাট ভালো করে চিনে না। এই জন্য এদের রাস্তাঘাটটা চিনাইবার জন্য আল্লাহ তাআলা একটা কুকুরকে আল্লাহ নিয়োগ দান করছে, একটা কুত্তারে নিয়োগ দিছে। জিজ্ঞাসা করেন কোরআন শরীফে আসেনি? কোরআন শরীফে আল্লাহ এই কথা তুলে ধরেছেন। একটা কুত্তারে আল্লাহ নিয়োগ দিলেন, একটা কুকুর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিকৃষ্ট মনে কইরা তুচ্ছ তাচ্ছিল্য কইরো না রে যুবক, তুচ্ছ তাচ্ছিল্য কইরো না। আল্লাহু আকবার। কুকুরের অবস্থাটাও আল্লাহ তুলে ধরছে। কুকুরটা কেমনে বসছে, কি আসবিস, সব কোরআন শরীফের আয়াতে আছে। কুকুরের কথা কোরআনে আইসা পড়ছে, কুকুরের কথা কোরআনে আইসা পড়ছে। বলেন তো দেখি, আমার রব যিনি, কুত্তার রব কে? আল্লাহ। আমার রব যিনি, কুকুরের রব তিনি, আমার রব যিনি, বিড়ালের রব তিনি। সুতরাং আল্লাহ হলো খালেক, আর আমরা সবাই মাখলুক। আল্লাহ কুত্তারে ডাক দেয়া কয়, আরে কুত্তা যা, আমি তোরে পাঠাইলাম আমার 7টা গোলাম, আমার 7টা ওলি, আমার 7টা কুতুব। সুবহানাল্লাহ বলবেন না? আমার 7টা গাউস কুতুব, আমার 7টা পেয়ারা পেয়ারা বান্দা, 7 জন যুবক, এদেরকে তুই রাহবুরি কইরা নিয়া যা, রাহবুরি কইরা নিয়া যা। এখন কুত্তাটা দৌড়াইয়া আসছে, 7 জন যুবকের কাছে এসে কুত্তাটা দাঁড়াইছে, আর 7 জন যুবক কুত্তাটারে দৌড়ানি দেয়, একবার ডান দিকে নে, একবার বাম দিকে নে। কুত্তারে দৌড়ায় আর বলে, রে কুত্তা ডিস্টার্ব দিস না, এরে কুত্তা আমরা ডিস্টার্ব দিস না, তুই যদি কে করস তাইলে আমরা দরা খায়া যাবো। এরা তো জানে না
কুত্তারে কে পাঠাইছে এরা তো জানে না, এদের ভিতরে নাই কুত্তারে কে পাঠাইছে। আপনারা বলুন তো দেখি, কুকুরকে কে পাঠাইছে? আল্লাহ। কুকুরকে আল্লাহ পাঠাইছে, এদের খবর নাই। কুত্তারে আল্লাহ যে নিয়োগ দিছে এদের জানা নাই, এদের খবর নাই। কুত্তাটারে যখন চতুর্দিকে দৌড়ায়, কুত্তাটা লেজ দুই পায়ের চিপার মধ্যে নিয়ে যায়। কুকুর যদি দুই পায়ের চিপার মধ্যে লেজ নিয়ে যায় তাইলে বুঝবেন কুকুরটা সারেন্ডার হয়ে গেছে গা, কুকুররে মারবেন না। কুকুর যদি দুই পায়ের চিপায় লেজটা ঢুকাইয়া দেয় তাইলে কুকুরটা আপনার কাছে অসহায় হয়ে গেছে। আর কুত্তা যদি লেজটারে উপরের দিকে বাঁকা করে দেয়, মনে করবেন কুত্তাটা অহংকারী দেখাইতেছে। এগুলোও কিন্তু কিতাবে আছে। আমরা এত নিরক্ষর মনে করেন না, আমরা এইভাবে আর তুচ্ছতাচ্ছিল্য করেন না। সাবধান, সাবধান। যেই খানাটা পাকাইছে এই খানাটা খাইতে পারে নাই, ঘুমাই গেছে কেন কি আল্লাহ পাক ভালো জানে। যেই খানাটা পাকাইলো কি মজা করে পাকাইছে, কত ধরনের মশলা দিয়া তরকারি পাকাইছে, খাইতে পারে নাই। খাইতে পারে না, ঠিক কিনা জোরে কর। আর কবে সবক হবে? আর কত আমাদের শিক্ষা হবে? আল্লাহ তাআলা এমন ভাবে শিক্ষা দেয়, এই সবকের পরে যদি আমরা শুদ্ধ না হয় আমাদের কপালেও অবস্থা খারাপ হবে, খারাপ হবে। ঠিক কিনা জোরে বলে, আমাদের অবস্থা খারাপ হবে। এত বড় সবক দিবার পরে যারা সবক নেয় না, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। দুই হাত উঁচা করেন, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দাও। ইয়া আল্লাহ আমরা যাতে অহংকারী না হয়, আমরা যদি অহংকারী না হয়, আমরা যদি হিংসুক না হয়, আল্লাহ তৌফিক দান করো। কষ্ট হচ্ছে আপনাদের? বাইরে আমার কুত্তাটা দুইটা পায়ের চিপায় লেজটা ঢুকায়া কি যেন বলতে চাই। তফসিরের কিতাবে আছে, কুত্তাটা বলতে চাইতেছে, আল্লাহ গো মালিক, আমার মুখ দিয়া মানুষের মতো কথা বাহির করে দাও, আমার মুখ দিয়া মানুষের মতো কথা বাহির করে দাও। আমি একটু কথা বলতাম, না হয় এরা আমারে পাস দিবে না, না হয় এরা আমারে সুযোগ দিবে না, এরা আমাকে মারবে, এরা আমাকে ফিটাইব। এরা তো জানে না আমি কে। আল্লাহু আকবার বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। এরা তো জানে না আমি কে, তুমি যে আমারে পাঠাইছো। এরা তো জানে না গো আল্লাহ, দয়া করে তুমি আমার মুখটা খুইলা দাও, আমার জবানটা খুইলা দাও, আমি যাতে মানুষের মতো একটু কথা বলতে পারি গো আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। কুত্তাটা ডাক দিয়া কয়, আমারে দৌড়াইলে তোমরার লস, আমারে দৌড়াইলে তোমাদের লস। কুত্তাটা ডাক দিয়ে, আমারে দৌড়াই দিলে তোমরা লস, সাবধান দৌড়াইও না, আমি তোমাদের খাদেম হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকাত তার হয়ে যায়। কুত্তাটা তখন ডাক দেয়া কয়, আমি তোমরা নিয়ে যাইমু
এই জালেম বাদশা থেকে তোমাদেরকে আমি রাহবরি করে নিয়ে যাইমু, আর না হয় দরা খায়া লাইবা, আর না হয় NSI ধরে ফেলবে, আর না হয় CID ধরে ফেলবে, আর না হয় গোয়েন্দা সংস্থার মানুষ ধরে ফেলবে, সেনাবাহিনী ধরে ফেলবে। আমারে তারায়ও না, আমারে সরায়ও না, আমি তোমরারে নিরাপদ জায়গায় নিয়ে যাইব। ও কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ, ওই যে কুত্তাটা দুইটা পাও এইভাবে দিয়া সুন্দর করে কুত্তাটা গিয়া বসে গেছে গা, আর ইশারা দিয়ে বলতেছে এই গর্তের ভিতরে তোমরা ঢুইকা পড়ো, একটু পরে সকাল হয়ে যাবে, একটু পরে সকাল হয়ে যাবে। তাফসীরের কিতাবে আছে কোন কুত্তা বেহেশতে যাবে না, কিন্তু 7 জন যুবকের সোহবত যে কুত্তা উঠাইছে, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 7 জন যুবক, 7 জন ইমানদার, 7 জন ওলি, 7 জন গাউস, 7 জন কুতুবের সোহবত যে কুত্তাটা উঠাইলো, যে কুত্তাটা 7 জন ইমানদারকে পাহারা দিল, তাফসীরের কিতাবে আছে শুধুমাত্র এই কুত্তাটা জান্নাতে যাবে। কি মনে করেন আল্লাহওয়ালাদেরকে? কুত্তা 7 জন আল্লাহওয়ালার সোহবত উঠাইয়া খেদমত কইরা এই কুত্তাটাই কেবল জান্নাতে যাবে, আর কোন কুত্তা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ জোরে কর। কুকুর যদি বলে, কুকুর তো নিকৃষ্ট প্রাণী, কুকুর তো নিকৃষ্ট প্রাণী, হ্যাঁ ঠিক আছে, বলে হাদিস শরীফে আছে কুত্তা যে বাড়িতে থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, হ্যাঁ ঠিক আছে। কুকুরের লালা নাপাক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কুকুর থেকে অনেক জিনিস শিক্ষা করার আছে, শিক্ষা করার আছে। হযরত থানবী বলেন কুত্তা থেকে নিজেই কিছু সবক নিয়ে নাও। বলে সবকটা কেমনে নিতাম? বলে কুত্তা যদি তোমার ঘরের ওই যে কড়াইয়ের মধ্যে তরকারির মধ্যে মুখ দিয়া দেয়, কুত্তা যদি তোমার ঘরের মাছ খায়া লাই, কুত্তা যদি তোমার ঘরের গোশত খায়া লাই, তখন তুমি কুত্তাকে এমন জোরে বাড়ি মারো, মাথার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারো, কুত্তাটা কে কে করতে করতে এদিক দা মালিগাঁও পর্যন্ত চলে যায়, পিপিয়াকান্দি পর্যন্ত কুত্তাটা চলে যায়। পিপিয়াকান্দি গিয়া কুত্তাটা তখন চিন্তা করে আর বলে, আহারে আমার মালিক আমারে কেন মারলো, কোন কারণে মারলো? আমার মালিক তো মারছে তার ঘরের ওই যে তরকারির ডেকচির মধ্যে মুখ দিবার কারণে সে আমারে মারছে, আমি অন্যায় করছি এই জন্য মারছে। এতদিন তো মারে নাই, এতদিন তো আমার মাথায় কোনো আঘাত করে নাই, আজকে আমি ওই যে তার ঘরের গোশতের ডেকচির মধ্যে আমি মুখ দিয়েছি, এই জন্য আমারে মারছি। তাইলে মাইটটা আমাকে দেওয়া তার জন্য এটা ওয়াজিব ছিল, আমি অন্যায় করছি এই জন্য মারছে। কুত্তাটা নিজে ধিক্কার দিয়া ডাক দিয়া কয়, পিপিয়া কান দিয়েছস, আর ওই দিক দিয়া তুই মালিগাঁও পর্যন্ত যাইস না, নিমুখ খারামির পরিচয় দিস না। কুত্তাটা তখন পিপিয়া কান্দি থেকে আস্তে আস্তে ছোট ছোট কদম ফালাইয়া মালিকের বাড়ির দিকে রওনা দিছে, মালিকের বাড়ির দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মালিকের বাড়ির দিকে অসহায় হইয়া, মালিকের বাড়ির দিকে নিজেকে দুর্বল বানাইয়া মালিকের বাড়ির দিকে আসতেছে আর মনে মনে কয়, আল্লাহ গো একটা সুযোগ করে দিও। হযরত থানবী লেখছে এই কথা, ওই যে কুত্তা মনে মনে কয় আল্লাহ একটা সুযোগ করে দিও, আমি যাতে মালিকের কাছে গিয়া অন্যায়টা স্বীকার করতে পারি, আমি যে মালিকের কাছে গিয়া আমার অপরাধটা স্বীকার করতে পারি। এমনি কুকুরটা আস্তে আস্তে আসতেছেন, আয়সা দেখে মালিক ঘুমায়া গেছে গা, মালিকের স্ত্রী ঘুমায়া গেছে গা, মালিকের বাচ্চাগুলো ঘুমায়া গেছে। কুত্তাটা তখন 2টা পাও ওই যে দরজার মধ্যে রাইখা, আর 2টা পাও দরজার বাহিরে রাইখা, লেজটা 2 পায়ের চিপার মধ্যে দিয়া মালিকের দরজার মধ্যে মাথাটা লাগাইয়া কুত্তা
কাঁদতেছে, কুত্তাটা কাঁদতেছে। ওই দিক দিয়ে মালিক ডাক দেয়া কয়, ওগো অর্ধাঙ্গিনী, ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুইটা আঘাত করছিলাম, এত বড় আঘাত কেন করলাম? কুত্তাটা যে চলে গেছে গা, কুত্তাটারে আসরের সময়ও দেখে নাই, মাগরিবের সময়ও দেখে নাই, এশারের সময়ও দেখে নাই। মালিকের স্ত্রী ডাক দিয়া কয়, এত জোরে আঘাত কেন করলা, এত জোরে আঘাত কেন করলা? কিন্তু কুত্তা তো দরজার সামনে এসা অসহায় হইয়া অন্যায় স্বীকার করতেছে। মালিক তখন দরজা, সকালবেলা দরজা খুলে দেখি কুত্তাটা তার ঘরের দরজার সামনে উপস্থিত। মালিক তখন কুত্তাটারে দেখা আল্লাহর শুকুর আদায় করে কয়, আহারে কঠিন মার দিছিলাম, আবার রিটার্ন ব্যাক করছে, আবার রিটার্ন ফিরে আসছে। তখন কুত্তাটারে নিয়ে ঘরের গোশত খাওয়ায়, ঘরের মাছ খাওয়ায়, ঘরের ভালো ভালো তরকারি নিয়ে কুত্তাটারে খাওয়ায়। তো হযরত থানবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ যখন একটু কোনো মুসিবত দেয় তখন তোমরা আল্লাহ থেকে দূরে চলে যাও, আর ফিরে আসো না, আর আল্লাহর দিকে আসো না। মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, আলেম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও। তোমরা কুত্তা থেকে সবক নেও না কেন? কুত্তা তো চলে যায় আবার ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। কুত্তা তো চলে যায়, আবার কুত্তাটা ফিরে আইসা তওবা করে, অসহায় হইয়া মালিকের কাছে অপরাধ স্বীকার করে। তোমাদেরকে কোনো মুসিবত দিলে তোমরা ফিরে যাও, আর চলে আসো না কেন? তোমাদেরকে কোনো আল্লাহ একটু শাইস্তা করলে তোমরা দূরে যাও, আর ফিরে আসো না কেন? ফিরে আসো। বাজ আ আই বুত পুরুস্তি বাজ আ, ফিরে আ, ফিরে আ, এ যুবক ফিরে আও, এ নারী ফিরে আও, এ বুড়া ফিরে আও, এ আলেম ফিরে আও। ওয়াসারিউ ইলাল ইসলাম, ওয়াসারিউ ইলাদ দ্বীন, ওয়াসারিউ ইলাল জিহাদ, ওয়াসারিউ ইলাল কুরআন, ওয়াসারিউ ইলাস সুন্নাহ। সুন্নতের দিকে আসো, তাকওয়ার দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহু আকবার। আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কেন দূরে যাও? আল্লাহ থেকে কেন সরে যাও? এমন আল্লাহ তুমি কোথায় পাইবা? এমন গাফফার তুমি কোথায় পাইবা? এমন গফুর তুমি কোথায় পাইবা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলাইছো, যদি গভীর রজনীতে একবার যদি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তওবার নিয়তে যদি একবার বলতে পারো, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহর জোরে কর। প্যারা হাজিরিন, কথা বলার উদ্দেশ্য একটা, বড় হতে চান সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যান। সোহবত